রিয়েলমি 5 সেট আছে। এটা রিয়েলমি 5S নাকি স্ক্রু লাগে না কি নেব। রিয়েলমি 5S এই সেটগুলোর ক্যামেরা খুব ভালো। এগুলো তো আগেকার সেট, এখন রিপেয়ার করে চালানো যাচ্ছে। এখনকার সব সেট যা বেরোচ্ছে কোম্পানি সিস্টেম করে দিচ্ছে, কয়েকটা আপডেট আসার পরে আর চালানো যাবে না। কোম্পানি সেটিং সিস্টেমই বানাচ্ছে। অনেক কাস্টমার আছেন এসে জিজ্ঞেস করেন সেট আপডেট করা ভালো না খারাপ। এবারে আমি উত্তরে বলি সেট আপডেট করা ভালো খারাপও। তখন আমাকে অনেকে জিজ্ঞেস করেন কাস্টমার যে এটা কীরকম হলো, ভালো আবার খারাপ কীরকম। ভালো বলতে আপডেট করলে নতুন নতুন কিছু ফিচার্স আছে, কোম্পানির কিছু ফিচার্সের প্রবলেম থাকলে আপডেট করায়। আবার আপডেট করলে কী হয়, যেরকম আপডেট করার পরে অনেক সেট ডেটও হয়ে যায়। যদি আমার পার্সোনাল মতামত, নিজস্ব মতামত কেউ জিজ্ঞেস করেন, আমি বলবো সেট যতটা সম্ভব আপডেট না করে চালানো যায় চালানো ভালো, যতদিন আপডেট না করে চালানো যাচ্ছে। আমি আমার নিজস্ব সেট 1 বছর আগে আপডেট, 1 বছর কি প্রায় 1.5 বছর আগে আপডেট করেছিলাম। আমার সেট এখন ভালো চলছে, কোনো প্রবলেম নেই। এবার অনেকে বলেন যে সেট আপডেট না করলে সেট ভালো সার্ভিস দেয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি কী করে, আপডেট না করলে কিছু ফিচার্স ব্যবহার করতে দেয় না, সেট স্লো করে দেয়। তখন কিছু করার নেই, উপায় নেই, আপডেট করতেই হবে। তো তবুও কিছু যদি পথ অবলম্বন করা যায়, কিছু টেকনিক অবলম্বন করা যায়, তো আপডেট না করে সেট চালানো যাবে। মোবাইলটা যতটা সম্ভব স্টোরেজটা ফাঁকা রাখার চেষ্টা করতে হবে, যতটা রাখা যায়। কথা বলতে বলতে স্ক্রুগুলো লাগানো হয়ে গেল। কমেন্টে জানাবেন কারা কারা এরকম সেট আপডেট করার পরে সেট ডেড হয়ে গেছে, সাউন্ডের প্রবলেম হয়েছে, এরকম প্রবলেম কারা কারা পড়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আপডেট করে প্রবলেমে পড়েছেন, এটা কমন ব্যাপার। সব ক্ষেত্রে সব সেট হয় না যদিও, তবুও হয়। প্রথমে ব্যাগটা লাগিয়ে নিব গ্লু দিয়ে, অল্প অল্প গ্লু দিব, কারণ কাস্টমারের আবার কোনো সময় কিছু প্রবলেম হতেই পারে, তখন সেটটা করার প্রয়োজন পড়ে। তো গ্লুটা অল্প দিলে ভালো। অনেক ভর্তি আঠা ঢেলে দেন, ওটার প্রয়োজন নেই, কিন্তু খালি কর্নারগুলায় বিটগুলায় অল্প অল্প দিলেই হবে। কারা কারা এরকম কম গ্লু দিয়ে সেটগুলো ফিটিং করেন এই ব্যাগগুলো কমেন্টে জানাবেন। এখনকার সেট এমন সিস্টেমে বানানো হচ্ছে, কিছু কিছু কোম্পানি তো আইসি এমন লাগাচ্ছে পুরোনো আইসি ইউজ করছে। ওই আইসির উপরে যে ভেরিয়েন্টগুলো লেখা থাকে ওটা যদি একটু ব্লেড দিয়ে স্কেচ করা হয়, নিচে পুরোনো আইসির লেভেলটা পাওয়া যায়। ব্র্যান্ডেড কোম্পানির অবশ্য এরকম করে নাকি, সস্তা দিতে গিয়ে কিছু কোম্পানি এরকম করে। এই জন্য দেখা যায় নতুন সেট কাস্টমার কিনেছে, এই 2 মাস যায়নি ডেট, এইসব কারণে হয়। কিন্তু ওগুলো আইসি চেঞ্জ করা লাগে, কোনটা রিবল করলেও হয়ে যায়। আগে স্যামসাংয়ের সেট এইসব প্রবলেম আসতো না, চলছে দীর্ঘদিন ধরে। হয়ে গেল চটপট। সামনে একটা আঠা দিয়ে নেবো ডিসপ্লেটা। এখন স্যামসাংয়ের কিছু সেটে, তারপরে ওপোর কিছু সেটে আপডেট আসার কারণে ইউটিউব বন্ধ হয়ে গেছে। ভিভোর অনেক সেটে, রেডমির অনেক সেটে কোম্পানি এখন এমন সিস্টেম করে দিচ্ছে, একটা সেট বেশি দিন চালাতে দিবে না, চালাতে দিবে সব ফিচার্স পাওয়া যাবে না। অনেকে জিজ্ঞাসা করেন, আবার আমাকে একজন কমেন্ট করেছিলেন ভিউয়ার্স, যে মোবাইল বেশি দামি কেনা ভালো না মিডিয়াম রেঞ্জের কেনা, মানে 10-12 হাজার 15 হাজার কেনা ভালো। এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। এটা যে যার ব্যক্তিগত চয়েস, কে কীরকম কিনবে। এবারে যাদের কেনার ক্ষমতা আছে বেশি দাম কেনা কোনো কিনা, কিন্তু যারা অনেক কষ্টে একটা মোবাইল কিনতে চান বা কেনেন টাকা গুছিয়ে তাদের ক্ষেত্রে বলবো বেশি দামি ফোন কেনা উচিত না। কারণ একটা সেট 3-4 বছর 5 বছর চালানোর পরে আর সেটা চালাতে ইচ্ছে করবে না। প্লাস অনেক ফিচার চলে আসে। এখন তো 8 দিনে 10 দিনে কোম্পানি নতুন ফোন লঞ্চ করছে। অতএব
যাদের কেনার বেশি সামর্থ্য নেই, টাকা অনেক কষ্ট গুছিয়ে সেট কিনেন, আমি মনে করবো গেম রেঞ্জের ফোন কেনে বুদ্ধিমানের কাজ হবে। যখন আবার নতুন ফিচার সেট আসবে তখন নেওয়া যাবে নতুন ফোনটা। বেশি দামের ফোন নিলে ওটাকে এক্সচেঞ্জ করতে গেলেও অনেক কম রেট পাওয়া যায়। এই হচ্ছে যে ভিউয়ার্স আমাকে প্রশ্নটা করেছিলেন তার উত্তর আমি দিয়ে দিলাম। কথা বলতে বলতে গুঁটা লাগানো হয়ে গেল, ট্যাপটা তুলে নিব গ্রাউন্ডের জন্য। কথা বলতে বলতে একটা ফিটিং হয়ে গেল। একজন ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে আপনি যে রিপেয়ারিং করেন, ডিসপ্লে লাগানো অন্য কোনো কিছু, কাস্টমার যে আসে তার ভিডিও দেবেন। আসলে সেরকম সবসময় সুযোগও হয়ে ওঠে না, সময়ের অভাব, প্লাস সবাই কাস্টমার ভিডিওতে আসতেও চান না। তো আমি চেষ্টা করবো দেওয়ার, কখনো যদি সুযোগ সুবিধা পাই কাস্টমার সহ রিপেয়ারিংয়ের ভিডিও দেওয়ার। আর একটা দিয়ে দেবো মাঝখানে। ভালো করে ফিটিং হয়ে গেছে, দেখাচ্ছি। এই পর্যন্ত ভিডিওটা।